নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো তো বন্ধুরা, এটা কি মাছ? এই মাছটা কেউ চিনতে পারো নাকি? এই মাছটাকে আমাদের গ্রামে বাঁশপাতা মাছ বলা হয়, তবে এর আসল নাম কি আমি জানি না। তো এই তোমাদের দাদাভাই বাজার থেকে এই মাছটা নিয়ে এসছে, তাই শাশুড়ি মা বসে পড়েছে মাছ কাটতে। এই মাছটা খুব সুস্বাদু, এটা একটি সামুদ্রিক মাছ। আর আমাদের বাড়িতে এই মাছটা নিয়ে আসলে কলাই পাতাতেই ভাজা হয়, কারণ এই মাছটা কলাই পাতা ভাজা খেতে খুব ভালো লাগে। তার জন্য দেখো মাছটা কেটে একদম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আজকে কলাই পাতায় দেবো মাছটাকে আলু আর ভেন্ডি দিয়ে। তারপর তার জন্য পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজ রসুন সব দেওয়া হবে। আর মাছটা কলাই পাতায় ভাজবে শাশুড়ি মা, যেহেতু শাশুড়ি মা খুব ভালো কলাই পাতায় মাছ ভাজতে পারে, তার জন্য শাশুড়ি মাই ভাজবে। এদিকে রসুনটাও ছুলে নিচ্ছে, রসুনটা এবার একটু বেটে নিচ্ছে। রসুনটা খুব মিহি করে বাটলে হবে না, অর্ধেক অর্ধেক থাকবে সেরকম বাটতে হবে। তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিল সেই পেঁয়াজটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাছটার গায়েও মাখিয়ে নিয়েছে মশলাটা খুব ভালো করে। এরপর কড়াই পাতার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে খুব ভালো মতো করে পাতাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর সব মাছগুলো এক এক করে কড়াই পাতার মধ্যে সাজিয়ে দিতে হবে। এরপর যে ভেন্ডি আর আলুটা ছিল সেটাকেও একই প্রসেসে মাখিয়ে ওই কলার পাতার মধ্যে সাজিয়ে দিতে হবে, দিয়ে বসিয়ে দিতে হবে কড়াইতে। এরপর চলে এসেছি দুপুরবেলায় স্নান করে ফ্রেশ হয়ে আমি একদম রেডি হয়ে গেছি। এবার যাব খাওয়া দাওয়া করতে। আজকে মেনুতে ছিল পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর মাছ কলাই পাতায় ভাজা। এটা তো তোমাদেরকে দেখালামই। আর তারই মধ্যে দেখো চলে এসেছে বৃষ্টি, কত জোরে বৃষ্টি পড়ছে। আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।